আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নামাজ শেষ পর্যন্ত যে সমস্ত দোয়া রয়েছে সবগুলো আমরা পড়েছি শুদ্ধ করে অর্থ সহকারে। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা নামাজের সালাম ফিরানোর পরে আমরা কি করব, কি কি দোয়া পড়ব। যে দোয়াগুলো আমরা পড়ব সেগুলো আমরা শুদ্ধ করে পড়ব অর্থ সহকারে। এখন আমরা অর্থ এবং শুদ্ধ আমরা শুদ্ধ করে অর্থ সহকারে এখন আমরা দোয়াগুলো দেখব। তো এর আগে একটু কথা বলতেই হয়। সেটা হচ্ছে যে আমরা নামাজের পরে সাথে, সাথে আমাদেরকে যে বিষয়টা গুরুত্ব দেওয়া প্রয়োজন, এই দোয়াগুলো পড়া প্রয়োজন। সেটা না করে আমরা অনেকেই মুনাজাত দিয়ে দেই অথবা অনেকেই উঠে চলে যাই। কিন্তু নামাজের পরবর্তীতে এই দোয়াগুলো পড়লে এগুলোর অনেক বেশি ফজিলত রয়েছে। চলুন তাহলে আমরা প্রথমে শুদ্ধ করি আমরা কি পড়ব। নামাজের সালাম ফিরানোর সাথে, সাথে আমরা প্রথমে একবার বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি আমাদের আর বানান করতে হবে না, এটি আমরা আগে পড়েছি। আল্লাহু আকবার, শুদ্ধ করে। আল্লাহু আকবার এভাবে বলবেন না। এভাবে বললে আল্লাহ শব্দ হয় না, এখানে কাফের জায়গায় গইন হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। এর পরবর্তীতে আমরা বলবো, তিনবার বলবো যে হামজা জবর সিনে জজম আস, তা জবর গইনে জজম তাও, আস তাও, ফাজির ফি, আস্তাও ফি, র পেশ লামে তাজদিদ রুল, লাম খাড়া জবর লা, আস্তাও ফিরুল্লাহ, হা পেশ হু, আস্তাও ফিরুল্লাহ। আমরা এইভাবে তিনবার বলবো। প্রথমে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর পরবর্তীতে এগুলোর সিরিয়াল নিয়ে আমাদের বা কারো, কারো একেকজন একেকভাবে বলতে পারে। তবে আমরা এখানে কোনটার পরে কোনটা পড়বেন ওইটা বাধ্যগত কোনো সিরিয়াল না। আমরা যেভাবে নিয়ে আসছি আপনি চাইলে এভাবেই পড়তে পারেন, অথবা আমরা সামনে আরো দোয়া দিব সেগুলো আপনারা আগে পড়তে পারেন। ওকে, তাহলে এরপরে আমরা পড়ব এই তাসবিহটা ৩৩ বার, যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমরা কতবার পড়বো? ৩৩ বার পড়বো। এরপরে পড়বো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি আমরা ৩৩ বার পড়বো। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটিও আমরা ৩৩ বার পড়ব। তো আমরা যখন এটি ৩৩, এখানে ৩টা ৩৩ বার এই তাসবিহ পড়ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন আমাদের কতবার হলো? ৯৯ বার। ১০০ বারের সময় আমরা এই দোয়ার নিচের এই দোয়াটি পড়ব। এখন এই দোয়াটি আমরা শুদ্ধ করে সুন্দর মতে আমরা শিখব। তবে আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দিই যে এই ৩৩ বার যদি এই তাসবিহটা আপনি নামাজের মধ্যে পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আমরা কেন হারাবো? কেন আমরা এই তাসবিহগুলা পড়বো না? চলুন তাহলে আমরা পরেরটা শুদ্ধ করে নেই। লাম জবর বামে খালি আলিফ, লা। ৩ আলিফ টান। কেন ৩ আলিফ টান হবে? ৩ আলিফ কেন টান হবে? এগুলো আমরা কায়দার মধ্যে আলোচনা করেছি। এখানে যদি সব আলোচনা করতে যাই তাহলে এগুলো অনেক বড় হয়ে যাবে। তো আপনারা মনে করবেন ছোট একটি দোয়া শেখার জন্য এত সময়। সেজন্য আমরা এখন আর বলছি না। আপনারা কায়দা ক্লাসগুলো করবেন। আর যদি আপনারা পারেন তো আলহামদুলিল্লাহ, এগিয়ে যান। হামজা জের ই, লাম খাড়া জবর লা, হা জবর হা, ইলাহা, লা ইলাহা। হামজা জের লামে তাজদিদ ইল, লাম জবর লামে তাজদিদ লাল, ইল্লাল, লাম খাড়া জবর ল, ইল্লাল্লাহ, হা পেশ হু, ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু। ওয়া জবর হায় জজম ওয়াহ, দা জবর দা ওয়াহ দা, হা পেশ হু ওয়াহ দা হু, হা উল্টা পেশ হবে ওয়াহ দা হু। লাম জবর বামে খালি আলিফ লা, শিন জবর শা, র জের ইয়াই জজম রি, শারি কাব জবর কা, শারিকা, লা শারিকা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, লা শারিকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু, লাম জবর লা, হা পেশ লাম জজম হুল, লাহুল মিম পেশ লাম জজম মুল, কাপ পেশ কু মুলকু, লাহুল মুলকু। ওয়া জবর ওয়া, লাম জবর লা, হা পেশ লাম জজম হুল, ওয়া লাহুল, হা জবর মিম জজম হাম, দাল পেশ দু হামদু, ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু। ওয়া জবর ওয়া, হা পেশ হু, ওয়া জবর ওয়া, ওয়া হুয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, ওয়া আলা, ওয়া হুয়া আলা, কাপ পেশ লামে তাসদিদ কুল, লাম জের লি কুল্লি, শিন জবর ইয়া জজম শাই, হামজা দুই জের ইং, কুল্লি শাই ইং, কব জবর ক, দাল জের ইয়া জজম দি, কদি, র দুই পেশ রুন, কদিরুন। وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. এখানে লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, ওয়াহদাহু তিনি একক অদ্বিতীয়, লা শারীকা লাহু এবং তার কোনো শরীক নেই, লাহুল মুলকু রাজত্ব সার্বভৌমত্ব তারই শুধু, ওয়ালাহুল হামদু এবং সকল প্রশংসাও শুধু তার, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির এবং তিনি সকল কিছুর উপরেই, প্রত্যেক কিছুর উপরেই, বিষয়ের উপরেই তিনি কি ক্ষমতাবান, তিনি ক্ষমতাশীল। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, তারই রাজত্ব এবং সমস্ত প্রশংসা তারই জন্য এবং তিনি প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল। তো আমরা এগুলা ৩৩ বার পড়ার পরে এটা একবার পড়ব। তো আমরা নামাজের পরে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো যদি আমরা পড়ি তাহলে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। এগুলোর অনেক ফজিলতপূর্ণ আরো অনেক হাদিস রয়েছেন। তো পরবর্তী অন্য কোনো সময় আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে আপনারা শুদ্ধ করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।